আসসালামু আলাইকুম। প্রথম ম্যাচটা আমরা হারতে হারতে জিতে গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে শেষ রক্ষাটা আমাদের হলো না। এখানে আরব আমিরাত কিন্তু আমাদেরকে ২ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়ে বিশাল একটা লজ্জা উপহার দিল। এখানে ক্রিকেটারদের কতটা লজ্জা লেগেছে সেটা নিয়ে কিন্তু ডাউট থেকে যাচ্ছে। কারণ আমাদের টেস্ট ক্যাপ্টেন কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর প্রেস কনফারেন্সে বলেছিলেন যে, "এই ম্যাচ হারের পর অন্য ম্যাচের মতোই আমাদের লেগেছে। খুব একটা খারাপ লাগেনি।" তো কালকে কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কাছে সেই কথাটাই বারবার মনে হচ্ছিল। যেখানে কিন্তু আপনারা দেখে থাকবেন যে অসংখ্য ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং এর নির্দেশন ছিল গতকালকের ম্যাচটাতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ২ বলে ২ রান লাগতো তখন কিন্তু তাওহিদ হৃদয় আ আ বলটা কিন্তু ইচ্ছা করে মনে হচ্ছে যে থ্রো করলেন না। থ্রো করলে হয়তোবা তখন ১ রান লাগতো। শেষ বলে এসে যদি তাদের একটা ডট এবং উইকেট পড়ে যেত সেক্ষেত্রে কিন্তু সুপার ওভারে যেতে পারত। আমরা হয়তোবা ম্যাচ জিততে পারতাম। তবে তাওহিদ হৃদয় কেন এটা থ্রো করলেন না তিনি ভালো জানেন। নট অনলি তাই, তাওহিদ হৃদয় কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ ওয়াসিমের একটা সহজ ক্যাচ মিস করে রিশাদ হোসেনের বলে। এছাড়াও কিন্তু লিটন দাস একটা ক্যাচ মিস করে এখানে হচ্ছে নাহিদ রানার বলে। যেখানে কিন্তু সামনে চলে আসে এখানে আমাদের হচ্ছে রিশাদ হোসেন। এজন্য কিন্তু মিস জাজমেন্ট ওই ক্যাচটা মিস হয় এবং ওই ২ টা ক্যাচ মিস হওয়ার পরবর্তী বলে কিন্তু ২ টা ৬ মারেন ২ জন ব্যাটসম্যান। ওই ২ বা ৬-১২ রান যদি আপনি এখান থেকে বাদ দিয়ে দেন, বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিততেও পারত। এই ছোট, ছোট বিষয়গুলো কিন্তু ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলে আমার কাছে মনে হয়। অনেক নাটকীয়তা হয়েছে এখানে, ভালো পার্টনারশিপ হয় আরব আমিরাতে। তারপরে কিন্তু আমরা ম্যাচে ফিরি। শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা আমাদেরই ছিল। ২ বারে কিন্তু ২৯ রান লাগতো। যেখানে আমাদের বোলিং এ ছিল কিন্তু এখানে তানজিম সাকিব এবং দারুণ বল করতে থাকা শরীফুল ইসলাম। ওদের কিন্তু ৭-৭ টা উইকেট পড়ে গিয়েছিল। বোলিংরা ক্রিজে ছিল। সেখান থেকে কিন্তু আমাদের হারার আসলে কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে কিন্তু শরীফুল ইসলাম আ আগের ৩ ওভারে ১৭ রান দিয়েছে। লাস্টের ওভারে কিন্তু আরো ১৭ রান দেয় ১৯তম ওভারে। যেখানে আপনাদের মনে আছে ৮ বলে ২৩ রান লাগতো। ঠিক ওই সময় কিন্তু শরীফুল ইসলামের বলে আর্ন করা বোলার হায়দার আলী কিন্তু ৬ মেরে দেন। ফলে সমীকরণ কিন্তু তারা এখানে হচ্ছে ৭ বলে ১৭ রান। পরবর্তী বলে কিন্তু একটা সিঙ্গেল হয়, কিন্তু শরীফুল ইসলামের কিন্তু কমন সেন্স এর অভাবে রান আউট করতে গিয়ে ৪ দিয়ে দেন। ফলে কিন্তু ১২ রান এখানে লাস্ট ওভারে প্রয়োজন হতো। যদিও ৪ টা না হতো ১৬ রান কিন্তু এখানে আরব আমিরাত দিতে পারত না। শেষ ওভারে গিয়ে তানজিদ হাসান সাকিবের বলে কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তিনি কিন্তু স্বপ্নটা আমাদের ধূলিসাৎ করে দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। সাকিব কিন্তু এবার একটা ফুল টাচ দেন এবং ধ্রুব পেসার কিন্তু 6 মেরে দেন। শেষ ৪ বলে ৩ বলে কিন্তু এখানে ৪ রান প্রয়োজন হতো। সেখানে কিন্তু একটা বিমার বল করেন সাকিব একটা ইয়া কিন্তু এখানে নো বল করেন। ঠিক ওই বলে কিন্তু রান আউটের একটা চান্স মিস করেন। তিনি যদি আন্ডার আর্ম থ্রো করতেন সেটাও কিন্তু আউট হইতে যেতে পারতেন। আবারও বলব এটাও কিন্তু কমন সেন্স এর অভাব। আ এর আগে কিন্তু খুবই অসাধারণ ব্যাট করে হচ্ছে এই আমাদের আ ব্যাটসম্যানরা, যেখানে কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে ২০৫ রানের একটা বড় পুঁজি দেন বোর্ডে। আসলে ২০৫ রানের একটা পুঁজির পরেও যদি আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস বোলাররা যেখানে শরীফুল রয়েছে, নাহিদ রানার অভিষেক হয়েছে, একই সাথে আমাদের সাকিব রয়েছে, রিশাদ হোসেনের মতো বোলিং রয়েছে, তানভীর ইসলাম রয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে আরব আমিরাতের ব্যাটসম্যানরা কিন্তু ২ টা একটা ম্যাচ খেলেছেন। মোহাম্মদ ওয়াসিম বাদে কিন্তু তাদের খেলার এক্সপেরিয়েন্স খুবই কম। তো তাদের বিপক্ষে যদি আপনি ২০৬ রান ডিফেন্ড না করতে পারেন তাহলে আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো কিছু আশা করা যায় না এই টিমটার কাছ থেকে। এখানে কিন্তু লিটন দাস এবং হচ্ছে এখানে তানজিদ হাসান তামিম কিন্তু ভালো শুরু এনে দেয় আমাদেরকে, ৯০ রানের একটা জুটি এনে দেন। যেখানে কিন্তু দারুণ ব্যাট করতে থাকেন এখানে তামিম কিন্তু ৩৩ বলে ৫৯ রান করে আউট হয়ে যান। লিটন দাস কিন্তু ৩২ বলে ৪০ রানের করে ফিরে গেলে এখানে আমাদের আ আ ভালো একটা জুটি গড়ে ওঠে হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয়ের মধ্যে। যেখানে কিন্তু শান্ত ১৯ বলে ২৭ রান করে ফিরে যান। তাহিদ হৃদয় কিন্তু ২৪ বলে এখানে ৪৫ রানের ভালো একটা নক খেলেন এবং শেষের দিকে গিয়ে ৬ বলে ১৮ রানের ক্যামিও খেলেন জাকের আলী। পরে ২০০ পার করে আমাদের টিম। যেখানে কিন্তু বলবো হচ্ছে লাস্ট ওভারটা আমাদের খুবই বাজে গিয়েছে। লাস্ট ওভারে কিন্তু আমরা ৪ রান নিতে সক্ষম হয়েছি। যদি ওটা ১৫ অথবা ১৬ রানের ওভারও হতো তাহলে কিন্তু আমাদের ম্যাচটা অন্যরকম হলেও হতে পারত। কিন্তু আসলে এভাবে খেলে জয়ের চেয়ে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে এক কথায় ভালোই হয়েছে। এটা কিন্তু আসলে টি-টোয়েন্টি তে আমাদের আসল অবস্থান। যেখানে ওডিআই তে কিন্তু আমরা খুব খারাপ করছি জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু টেস্টে হেরে যাচ্ছি। আসলে কি হচ্ছে আমাদের ক্রিকেটে? এটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের ভাবনার যথেষ্ট বিষয় রয়েছে। এই ম্যাচে কিন্তু আ একটা সময় খুব ভালো একটা পার্টনারশিপ এনে দেন মোহাম্মদ ওয়াসিম এবং একই সাথে হচ্ছে আ আ ট ওয়া ওপেনিং এর আরেক ব্যাটসম্যান।
যিনি ছিলেন। তো তারা কিন্তু ১০৭ রানের ওপেনিং জুটি করেন। যেখানে বাংলাদেশি বোলারদের বেধড়ক প্যাটার্ন মনে হচ্ছিল পাড়া মহল্লার কোনো বোলারদের বিপক্ষেই ব্যাটসম্যানদের বল করছেন এখানে বাংলাদেশের বোলাররা। যেখানে কিন্তু নাহিদ রানা তার টি-টোয়েন্টি অভিষেক হয় ম্যাচে এবং অভিষেকে কিন্তু তিনি ১৮ রান দেন। ১ম ২ বল কিন্তু নো বল করেন। ১ম বলটা কিন্তু তার হাত থেকে ছুটে যায়। ২য় বলে কিন্তু তিনি হাই একটা ফুল টাচ দেন। আ এবং এছাড়াও কিন্তু নাহিদ রানা ৫০ রান দিয়ে ২ টা উইকেট নিলেও খুবই বাজে বোলিং করেছেন। এখানে আ ১০ ওভারে কিন্তু ১০৭ রানে পৌঁছে যায় আরব আমিরাত। যেখান থেকে কিন্তু আ ড্রিংকস ব্রেকের পরে ১ম ওভারেই ব্রেক থ্রো দেন এখানে তানভীর ইসলাম। আ তিনি কিন্তু শোয়েবকে আউট করে দেন। আ পরবর্তী ওভারে কিন্তু রিশাদ হোসেন এখানে রাহুল চোপড়াকে আউট করে দেন। তখন মনে হচ্ছিল বাংলাদেশ কিছুটা ম্যাচে ফিরেছে। কিন্তু এখানে হচ্ছে আমাদের সাকিবের পরাপর ২ বলে কিন্তু এখানে আসিফ খান ২ টা ছক্কা মেরে ইকুয়েশনটা তাদের ফেভারে নিয়ে যান। যেখানে লাস্ট ৬ ওভারে কিন্তু তাদের আ আ ৬০ রান লাগতো। ৮ উইকেট হাতে ছিল। তখনও কিন্তু তারা জয়ের জন্য ফেভারিট ছিল। কিন্তু এখানে আমাদেরকে কিন্তু শরীফুল ইসলাম ম্যাচে ফিরান। তিনি কিন্তু দারুণ খেলতে থাকা মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা তুলে নেন। ওয়াসিম কিন্তু এখানে ৪২ বলে ৮২ রানের একটা বিস্ফোরক নক খেলেন। যেখানে কিন্তু ৫ টি বিশাল সিক্সের মারও ছিল এবং এই ম্যাচের কারণে এই ইনিংসের কারণে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও পরবর্তীতে নির্বাচিত হন। তো এখানে ওয়াসিমকে ফিরিয়ে দেন। এরপরে কিন্তু আরো ৩-৪ ২-৩ টা উইকেট পড়ে যান। এখানে কিন্তু নাহিদ রানা আ আসিফকে ফিরিয়ে দেন। আসিফ ১২ বলে ১৯ রানের একটা ক্যামিও খেলেন। এবং শেষের দিকে যেটা বললাম যে ২ বারে ২৯ রান কিন্তু আমরা ডিফেন্ড করতে পারেন এই আরব আমিরাতের এই বোলারদের বিপক্ষে। এটা কিন্তু বিশাল লজ্জার একটা পরাজয় আমি বলব। এখন আ আ আমাদের আরো একটা টি-টোয়েন্টি এখানে অবশিষ্ট রয়েছে। যেখানে কিন্তু অনেকটা মেন্টালি এগিয়ে থেকে মাঠে নামবে আরব আমিরাত। আরব আমিরাত কিন্তু ২ ম্যাচেই ভয় দেওয়ারহীন ক্রিকেট খেলেছে। যেখানে কিন্তু আ বাংলাদেশ তাদের পটেনশিয়ালিটি অনুযায়ী খেলতে পারেনি। আ ক্রিকেটের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।